সুপ্রভাত প্রিয় শিক্ষার্থী, আশা করছি সবাই সুস্থ আছো এবং নিয়মিত আমাদের অনলাইন ক্লাস প্রোগ্রামে উপস্থিত থেকে তোমাদের পড়াশোনা এগিয়ে নিয়ে যাচ্ছ। আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের উপস্থাপনায় আমি তোমাদের নিয়মিত ফিন্যান্স টিচার বিজয় মজুমদার, প্রভাষক ফিন্যান্স বিভাগ, ক্যাম্ব্রিয়ান কলেজ, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, গত কয়েকটি ক্লাস যাবৎ আমরা আমাদের ফিন্যান্সের দ্বিতীয় পত্র ব্যাংকিং পার্টের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধ্যায় নিয়ে পড়েছি, যে অধ্যায়টি ছিল দ্বাদশ অধ্যায় এবং দ্বাদশ অধ্যায়টি ছিল সম্পূর্ণরূপে নৌ বীমা সংক্রান্ত। এবং অলরেডি আমরা আমাদের ক্লাসগুলোতে আমরা নৌবীমা সংক্রান্ত যত ধরনের প্রশ্ন এবং প্রশ্নগুলোর যেই ধরনের উত্তর আমাদেরকে পরীক্ষাতে আনসার করতে হবে তা সম্পর্কে ব্যাপকভাবে আমরা পড়াশোনা করেছি। আজকের ক্লাস থেকে আমরা চেষ্টা করব, আমাদের যেহেতু দ্বাদশ অধ্যায়টি শেষ হয়েছে, আমরা চেষ্টা করব আমাদের ত্রয়োদশ অধ্যায় আজকের ক্লাস থেকে শুরু হতে যাচ্ছে এবং ত্রয়োদশ অধ্যায়ে আমরা বেসিক্যালি অগ্নিবীমা নিয়ে পড়াশোনা করব। তো বীমার ক্ষেত্রে দেখা গিয়েছিল যে বীমাকে আমরা প্রথমে পড়লাম জীবন বীমা, এরপরে পড়লাম নৌ বীমা, আর আজকে পড়ছি আমরা অগ্নিবীমা। তাহলে আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসের পরে আমরা বেসিক্যালি দুইটি টপিক সম্পর্কে সম্যকভাবে জ্ঞান অর্জন করতে পারবো। একটি হচ্ছে অগ্নিবীমার সংজ্ঞা অথবা অগ্নিবীমা কাকে বলে অথবা অগ্নিবীমা কি, এই প্রশ্নটির উত্তর আমরা জানতে পারবো। আর দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আমরা জানতে পারবো সেটি হচ্ছে অগ্নিবীমার তাৎপর্য ও গুরুত্ব। দ্যাট মিনস হচ্ছে অগ্নিবীমা একটি ব্যবসায় বলি আর যে কোনো ক্ষেত্রের জন্য কেন গুরুত্বপূর্ণ। দ্যাট মিনস অগ্নিবীমা কি কি গুরুত্ব বহন করে সেই গুরুত্ব নিয়ে আজকে আমরা পড়াশোনা করব এবং আজকের ক্লাসের পরে আমরা এই সম্পর্কে জানতে পারবো। সো প্রিয় শিক্ষার্থীরা, চলে আসি আমরা অগ্নিবীমার সংজ্ঞায়। তার প্রথমে একটি স্টেটমেন্ট দিয়ে আমরা শুরু করতে যাচ্ছি। অগ্নিবীমার সংজ্ঞা বলা হচ্ছে, লর্ড ব্রুক বলেছেন, ফায়ার ইজ এ গুড সার্ভেন্ট বাট এ ব্যাড মাস্টার। আমরা এখানে কয়েকটি ওয়ার্ড দেখতে পাচ্ছি। ফায়ার মানে হচ্ছে আগুন বা অগ্নি, তাহলে বলা হচ্ছে আগুন হলো গুড সার্ভেন্ট। সার্ভেন্ট মানে হচ্ছে চাকর, ঠিক আছে, যে তোমার কথা মতো কাজ করতে বাধ্য তাকেই বলা হচ্ছে সার্ভেন্ট। আর একজন সার্ভেন্ট যখন তোমার বাধ্য থাকে, তুমি যেভাবে বলবা সেভাবেই কাজটা করে, তখন সেটাকে আমরা গুড সার্ভেন্ট বলতে পারি। বলা হচ্ছে ফায়ার হচ্ছে খুব ভালো একজন চাকর। দ্যাট মিনস হচ্ছে আমরা বেসিক্যালি আগুন সেই সৃষ্টির শুরু থেকে আমরা যখন আগুনের উৎপন্ন করেছি অথবা আগুন আমরা ডিসকভার করেছি, তখন থেকে আমরা দেখতে পাচ্ছি আগুনের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি। দ্যাট মিনস এই আগুনকে ব্যবহার করে আমরা আমাদের যে খাবার, এই খাবার কিন্তু বিশুদ্ধ করে, সিদ্ধ করে এবং রান্না করে কিন্তু এখন বর্তমানে খেতে পারছি। এবং আগুন বর্তমানে বিভিন্ন কাজে খুব গুরুত্বপূর্ণ কাজগুলো সম্পাদন করে থাকে। দ্যাট মিনস হচ্ছে আগুনকে আমরা ঠিক যেভাবে মেকানিজম করছি, আগুন ঠিক সেভাবে আমাদেরকে কিন্তু সার্ভিস দিচ্ছে। তাই আগুনকে বলা হচ্ছে একটি গুড সার্ভেন্ট। আগুন হলো খুব ভালো একজন চাকর। বলা হচ্ছে বাট কিন্তু এ ব্যাড মাস্টার। দ্যাট মিনস হচ্ছে আগুন যখন চাকর থাকে, দ্যাট মিনস হচ্ছে আগুন যখন তোমার কথা শুনে তখন খুবই ভালো, কিন্তু যখন সে মাস্টার হয়ে যায়, দ্যাট মিনস হচ্ছে সে যখন আর তোমার কথা না শুনে, দ্যাট মিনস হচ্ছে অবাধ্য হয়ে যায়। আমরা বেসিক্যালি যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে ঘরে বা ফ্যাক্টরিতে বা বনে যখন আগুন লেগে যায়, তখন তারা কিন্তু ওই আগুনটা কিন্তু আমাদের কথা শুনে না। দ্যাট মিনস হচ্ছে আমাদের কন্ট্রোলে থাকে না। কথা শোনা বা অবাধ্য বলতে এখানে কন্ট্রোলে না থাকা। দ্যাট মিনস হচ্ছে একটি বিল্ডিং এ আগুন লাগলো, সেটা কিন্তু কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। একটি ফ্যাক্টরিতে আগুন লাগলো, সেটা কিন্তু কন্ট্রোলের বাইরে। বনে কিছুদিন আগে কিন্তু আমাদের পৃথিবীর ফুসফুস যাকে বলা হয় আমাজন বন, ওই আমাজন বনে কিন্তু দিনের পর দিন আগুন লেলিহান শিখায় কিন্তু বিস্তীর্ণ এলাকা জুড়ে কিন্তু আমাদের বনগুলো কিন্তু ধ্বংস হয়েছে এবং আগুনে পুড়ে গিয়েছে। তাহলে সেটা কিন্তু আনকন্ট্রোলেবল ছিল। দ্যাট মিনস হচ্ছে যখন এই ধরনের আনকন্ট্রোল হয়ে যায়, দ্যাট মিনস কন্ট্রোলে থাকে না, তখন কিন্তু এই আগুনটা খুব খারাপ আকার ধারণ করে। ওই জন্য বলা হচ্ছে যখন আগুন মাস্টার হয়ে যায়, প্রভু হয়ে যায়,
শাসক হয়ে যায়, তখন কিন্তু সে কিন্তু খুব নিষ্ঠুরভাবে ব্যবহার করে থাকে। ওই জন্য বলা হচ্ছে ফায়ার ইজ এ গুড সার্ভেন্ট বাট এ ব্যাড মাস্টার। যখন তোমার কথা শুনবে তখন সে খুবই ভালো, কিন্তু যখন তোমার অবাধ্য হবে, তোমার কন্ট্রোলের বাইরে চলে যাবে, তখন কিন্তু সে নিষ্ঠুরের চেয়েও নিষ্ঠুরতর। ওই জন্য বাংলাতে বলা হচ্ছে আগুন হলো মানুষের বিশ্বস্ত ভৃত্য, ভৃত্য মানে চাকর, কিন্তু নিষ্ঠুর শাসকও। দ্যাট মিনস হচ্ছে এক হিসেবে একদিকে যেমন বিশ্বস্ত ভৃত্য, অন্যদিকে আবার নিষ্ঠুর শাসক। এবার চলে আসি আমরা অগ্নিবীমা কাকে বলবো। বলা হচ্ছে অগ্নিবীমা ঠিক অন্যান্য বিমার মতো এইটিও একটি চুক্তি, যার মাধ্যমে এখানের মধ্যে আগুনের কারণে যদি কোনো ব্যক্তির কোনো সম্পত্তি বিনষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, তখন সে ওই ক্ষতির ভবিষ্যৎ ক্ষতিপূরণের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়ামের বিপরীতে যখন কোনো একটি বীমাকারী প্রতিষ্ঠানের সাথে একটি চুক্তিবদ্ধ হয়, তখন আমরা সেটাকে অগ্নিবীমা বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে বলা হচ্ছে অগ্নিবীমা হলো এমন একটি চুক্তি যার মাধ্যমে প্রিমিয়ামের বিনিময়ে এক পক্ষ নির্ধারিত সময়ের মধ্যে অগ্নি হতে উদ্ভূত ক্ষতির ফলে অপর পক্ষকে তার নির্দিষ্ট সম্পত্তির ক্ষতি বা ধ্বংসের জন্য একটি নির্ধারিত সীমা পরিমাণ ক্ষতিপূরণ করার প্রতিশ্রুতি প্রদান করে। দ্যাট মিনস আমরা নৌবিমা যেভাবে পড়েছি ঠিক অগ্নিবীমা তো একই সিস্টেম, শুধুমাত্র ওই ক্ষেত্রে নৌবিমাতে ছিল বিভিন্ন ধরনের প্রাকৃতিক বা অপ্রাকৃতিক নৌপথে চলাচলের সময় যদি কোনো দুর্ঘটনা ঘটে তার বিপরীতে যে ক্ষতিপূরণ প্রদান, আর এই ক্ষেত্রে অগ্নিবীমার ক্ষেত্রে হচ্ছে অগ্নিজনিত কারণে যদি কোনো ক্ষতির উদ্ভব হয় তাহলে সেটার যে ক্ষতিপূরণ প্রদান সেটাকে আমরা অগ্নিবীমা বলছি। আবার বলা হচ্ছে যে চুক্তির দ্বারা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের ফলে নির্ধারিত সম্পত্তির ক্ষতি বা হানি হলে নির্দিষ্ট সীমা পরিমাণ পর্যন্ত ক্ষতিপূরণ করা হবে। দ্যাট মিনস হচ্ছে একটি নির্ধারিত সম্পত্তির যদি কোনো ক্ষতি বা নষ্ট হয়ে যায় কিসের কারণে, আগুনের কারণে, মানে আগুনে পুড়ে গেল বা আগুনের কারণে নষ্ট হয়ে গেল, ক্ষতি হলো, তাহলে সেটার যে ক্ষতিপূরণ প্রদান করার একটি নিশ্চয়তাপত্র, একটি চুক্তি, যেই চুক্তিটি সাধারণত বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে সম্পাদিত হয়ে থাকে তাকে আমরা সাধারণত অগ্নিবীমা বলি। তাহলে আশা করছি আমরা অগ্নিবীমা সংজ্ঞা অথবা অগ্নিবীমা কাকে বলে সম্পর্কে জানতে পেরেছি। এক কথায় হলো অগ্নিবীমা হচ্ছে বীমাকারী এবং বীমা গ্রহীতার মধ্যে এক ধরনের ক্ষতিপূরণের চুক্তি, যেই ক্ষতিপূরণটা প্রদান করা হবে বেসিক্যালি অগ্নিজনিত কারণে কোনো ধরনের সম্পত্তির যদি ক্ষতির উদ্ভব হয় তখন সাধারণত ক্ষতিপূরণ প্রদান করার একটি বিষয় দাঁড়ায়। এবং এই ক্ষেত্রে কিন্তু ঠিক একইভাবে অন্যান্য বীমার মতো বীমা গ্রহীতাকে একটি নির্দিষ্ট পরিমাণ প্রিমিয়াম প্রদানের মাধ্যমে এই ক্ষতিপূরণ পাবার একটি নিশ্চয়তা তৈরি করা হয়। এরপর আমরা চলে আসছি অগ্নিবীমার তাৎপর্য ও গুরুত্ব। দ্যাট মিনস হচ্ছে অগ্নিবীমা কি কি গুরুত্ব বহন করে। প্রথম যে গুরুত্বটি সেটি হচ্ছে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা সৃষ্টি করা। দ্যাট মিনস হচ্ছে আমরা বেসিক্যালি জানি আমাদের কিন্তু বাইরে বের হলেই বা আমাদের যে সম্পত্তি রয়েছে, আমাদের ফ্যাক্টরি হতে পারে, আমাদের বিভিন্ন ধরনের সম্পত্তি হতে পারে, যে কোনো আগুনে যে কোনো কারণে আগুন লেগে নষ্ট হয়ে যেতে পারে। আমি কোটি কোটি টাকা খরচ করে বা লাখ লাখ টাকা খরচ করে আমি একটা বাড়ি বানালাম, যে কোনো কারণে বাড়িতে আগুন লেগে আমার টোটাল বাড়িটি ধ্বংস হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে। আমি কোটি টাকা খরচ করে আমার ফ্যাক্টরি তৈরি করলাম, যে কোনো একটি ভুলের কারণে ফ্যাক্টরিতে আগুন লেগে কোটি কোটি টাকা নিমিষেই ধ্বংস হয়ে যেতে পারে। তাহলে এই যে একটি অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার কিন্তু নিশ্চয়তা প্রদান করেই বেসিক্যালি অগ্নিবীমা। এবং অগ্নিবীমা বলছে যে আসেন একটি প্রিমিয়াম প্রদানের বিপরীতে বা একটি নির্দিষ্ট কিস্তিতে প্রিমিয়াম প্রদানের মাধ্যমে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত অগ্নিজনিত কারণে যদি কোনো ক্ষয়ক্ষতি সম্পাদিত হয় তার ক্ষতিপূরণ প্রদান করার একটি আমি প্রতিরক্ষা ব্যবস্থা তৈরি করছি, যেটি হচ্ছে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা। ওই জন্য বলা হচ্ছে অগ্নিবীমা অগ্নিজনিত ক্ষতির হাত থেকে সম্পত্তিকে রক্ষা করতে পারে না ঠিকই, কিন্তু আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থা করে। ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে সম্পত্তি পুনরুদ্ধারে বা পুনর্নির্মাণে বীমা আর্থিক সহায়তা প্রদান করে। এতে ব্যক্তির সহায় সম্পদ সুরক্ষার ব্যবস্থা হয় এবং ব্যক্তি সহায় সম্পদ অর্জনে অধিক মনোযোগী হতে পারে। দ্যাট মিনস হচ্ছে আগুন লাগার ভয়ে কিন্তু কেউ আর
কোনো ফ্যাক্টরি তৈরি করবে না বা ব্যবসা তৈরি করবে না বা বাড়ি তৈরি করবে না বা গাড়ি তৈরি করবে না, এই ধরনের হয় না। কারণ হচ্ছে যে যদি আগুনে লাগার কারণে যদি তার ক্ষতি হয় তাহলে সে অগ্নিবীমার মাধ্যমে সেই ক্ষতিপূরণ পাওয়ার একটি সিস্টেম রয়েছে। এবার আমরা সেকেন্ড গুরুত্বতে চলে আসি, বলা হচ্ছে শিল্প উন্নয়নের সহায়তা। কিছুক্ষণ আগেই যেটা বললাম, যেহেতু অগ্নিজনিত কারণে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হলে সেটার ক্ষতিপূরণের ব্যবস্থা করছে অগ্নিবীমা, তাই একজন ব্যবসায়ী নির্দ্বিধায় কিন্তু তার ফ্যাক্টরি তৈরি করতে পারে, তার বিজনেস সে কি করতে পারছে, এক্সপান্ড করতে পারছে, সম্প্রসারিত করতে পারছে। এই জন্যই বলা হচ্ছে শিল্প কারখানাতে শক্তি সম্পদ ও ক্ষেত্র বিশেষে দাহ্য পদার্থ ব্যাপক ব্যবহারের কারণে আগুন লাগার আশঙ্কা বেশি থাকে। আমরা জানি আমাদের বাড়িঘরের চেয়েও কিন্তু শিল্প কারখানায় আগুনের কাজ বেশি, এবং ওখানে বিভিন্ন ধরনের হাই মেশিনারিজ গুলো ইউজ করা হয়, এবং যে কোনো সময় যে কোনো দাহ্য পদার্থ থেকে আগুন লাগতে পারে এবং পুরো ফ্যাক্টরি ধ্বংস হয়ে যেতে পারে। তাই বলা হচ্ছে এছাড়া শিল্পে যন্ত্রপাতি ও প্রক্রিয়াগুলোকে অনেক সময় এমনভাবে সাজানো হয় যেখানে আগুন লাগলে তা দ্রুত অন্যত্র ছড়িয়ে পড়ে। ফলে অগ্নিজনিত ঝুঁকি অনেক ক্ষেত্রেই শিল্পোদ্যোগকে নিরুৎসাহিত করে। এরূপ বাধা দূর করে অগ্নিবীমা ব্যবসায়ী বা শিল্পপতিগণকে স্বাচ্ছন্দ্যে শিল্পে বিনিয়োগ করতে উৎসাহিত করে, যা শিল্প উন্নয়নে সহায়ক হয়ে থাকে। তাহলে আমরা বুঝতে পারছি যে শিল্প উন্নয়নের সহায়তায় আমাদের অগ্নিবীমা চমৎকার তাৎপর্য বা গুরুত্ব বহন করছে। যে অগ্নিবীমা আমাদেরকে যে সাপোর্টটা দিচ্ছে সেই সাপোর্টের বিপরীতে কিন্তু আমরা ইচ্ছা করলে কি করতে পারছি, একের পর এক আমরা ফ্যাক্টরি এবং আমাদের ব্যবসাটাকে এক্সপান্ড করতে পারছি। থার্ড যে গুরুত্বটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নিরাপত্তা ও স্বস্তি প্রতিষ্ঠা। যেহেতু আমাদের বিভিন্ন ধরনের অগ্নিজনিত কর্মকাণ্ড আমরা কিন্তু কয়েকদিন পর পর আমরা যেটা দেখতে পাচ্ছি, টিভি চ্যানেল খুললে আমরা দেখতে পাই ওই জায়গায় আগুন লেগেছে, বা ওই জায়গায় দেখা যাচ্ছে ওই ফ্যাক্টরিতে আগুন লেগেছে, ঢাকার ওই জায়গায় আগুন লেগেছে। তাহলে এই যে এত আগুন লাগার ফলে এত ক্ষয়ক্ষতি হচ্ছে, একজন মানুষের সারা জীবনের হয়তো বা সঞ্চিত সম্পত্তি থেকে সে একটি সম্পত্তি তৈরি করে। এখন ওই সঞ্চিত যে অর্থ সেটা দিয়ে সম্পত্তি তৈরি করার পরে যদি আগুন লেগে নষ্ট হয়ে যায়, সে কিন্তু ওই ভয়ে কিন্তু সে কি করবে না, সে তার সম্পত্তিটা রেডি করবে না। কিন্তু অগ্নিবীমা এই জায়গায় একটা নিশ্চয়তা প্রদান করছে, সে নিরাপত্তা প্রদান করছে, এবং সে যার কারণে ওই নিরাপত্তা পাওয়ার পরে একজন বীমা গ্রহীতা স্বস্তি পাচ্ছে। এই জায়গায় বলা হচ্ছে আগুনের লেলিহান শিকার কথা শুনলে বা চিন্তা করলে মানুষ স্বভাবতই শিউরে ওঠে। অগ্নিকাণ্ডের ফলে নিমিষে পরিবার পরিজন পথে বসে ব্যবসায় নিঃস্ব হয়ে যায়। তাই মানুষের প্রয়োজনীয় সকল সহায় সম্পদকে অগ্নিজনিত ক্ষতির ঝুঁকি থেকে রক্ষার ব্যবস্থা করে অগ্নিবীমা সমাজে ব্যাপক নিরাপত্তা বোধ ও স্বস্তি প্রতিষ্ঠা করতে সমর্থ হচ্ছে। এক কথায় অগ্নিবীমা থাকার কারণে আগুনজনিত যে কোনো ধরনের প্রবলেমের কারণে আমাদের ব্যবসায়ের কোনো ধরনের ক্ষয়ক্ষতি হচ্ছে না, বা ক্ষয়ক্ষতি হলো সেই ক্ষয়ক্ষতিটাকে তো আর অগ্নিবীমা কন্ট্রোল করতে পারবে না, কিন্তু ক্ষয়ক্ষতি হলো সেই ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণটা প্রদান হয়তো বা করতে পারছে, যার কারণে একজন ব্যবসায়ী একেবারেই ধ্বংস হয়ে যাচ্ছে না। এর পরের যে গুরুত্ব বা তাৎপর্যটা আসছে সেটা হচ্ছে সচেতনতা সৃষ্টি। এই জায়গায় শুধুমাত্র তুমি অগ্নিবীমা করছো, তুমি প্রিমিয়াম প্রদান করছো, বা শেষ, আর অগ্নি বীমাকারী বসে আছে কখন আগুন লাগবে সে ক্ষতিপূরণ দিবে, বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হচ্ছে বীমাকারী সবসময় প্রথমে যখন বীমা করবে তখন কিন্তু তোমাকে সে বিভিন্ন ধরনের ট্রেনিং এর মাধ্যমে এবং কোথায় কোথায় কিভাবে সেট করলে তোমার বিষয়গুলোকে বা তোমার সম্পত্তিগুলোকে তোমার আগুন লাগার সম্ভাবনা কম এবং কিভাবে চলাফেরা করলে তোমার আগুন লাগবে না, এই বিষয়গুলো সম্পর্কে তোমাকে সচেতন করবে এবং তোমাকে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রদান করবে, যার কারণে তোমার সচেতনতার সৃষ্টি হবে। আবার কিছুদিন পর পর এরা কিন্তু এসে আবার এগুলো দেখে যাবে। দ্যাট মিনস হচ্ছে তোমাকে ঠিক যেভাবে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল ঠিক ওভাবেই তুমি তোমার কাজকর্মগুলো সম্পাদন করছো কিনা। যদি সম্পাদনে কোনো ধরনের বাধা বিপত্তি বা এখানের মধ্যে কোনো ধরনের ত্রুটি থাকে তাহলে তারা কিন্তু সেটাকে হয়তো বা কারেকশন করে দিবে। তাহলে এই জায়গায় বলা হচ্ছে, দেখা যাচ্ছে যে অগ্নিবীমা করার ফলে তোমার আগুনজনিত যাতে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে এই ধরনের বিভিন্ন ধরনের সচেতনতা সৃষ্টি করছে। অ্যান্ড লাস্ট আমরা অগ্নিবীমার যে তাৎপর্য ও গুরুত্বটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঝুঁকি বন্টন সহায়তা। দ্যাট মিনস হচ্ছে আমরা তো ইন টোটাল প্রথম থেকে যখন আমরা বীমা নিয়ে পড়ছিলাম তখনই দেখছিলাম যে বীমা হচ্ছে আমাদের ঝুঁকিটাকে বন্টন করতে সহায়তা করে। দ্যাট মিনস একজনের ঝুঁকি একজনের উপরে না রেখে একজনের ঝুঁকি হাজার হাজার মানুষের মধ্যে বন্টন করে দেয়াই হচ্ছে আমাদের বীমা ব্যবস্থা। তাহলে ঠিক একইভাবে দেখা যাচ্ছে একজন ব্যক্তির অগ্নিজনিত কারণে যে ক্ষতি হচ্ছে সেই ক্ষতিটাও বিভিন্ন ভাবে কিন্তু বন্টন করে দিচ্ছে। ওই জন্য বলা হচ্ছে অগ্নিবীমা অন্যান্য বীমা ব্যবসায়ের ন্যায় বীমা সংশ্লিষ্ট ক্ষয়ক্ষতি হাজারো বীমা গ্রহীতার মধ্যে বন্টনের ব্যবস্থা করে ব্যক্তিক ও সামাজিক ঝুঁকি হ্রাস ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সো আশা করছি তোমাদের অগ্নিবীমার গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আর কোনো সমস্যা নেই। প্রিয় স্টুডেন্টসরা, অনেকক্ষণ ধরে ক্লাসটি করছো মনোযোগ সহকারে, সেই কারণে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবা, সুস্থ থাকবা।